কেকেআর এর দুর্বল বোলিং লাইন আপ এবং রোহিত শর্মা রিকিলটনের দুর্দান্ত ওপেনিং জুটির পার্টনারশিপ 148 রান কেকেআর এর হারের কারণ। 220 রান করার পরেও কলকাতা নাইট রাইডার্সকে হারতে হলো প্রথম বল থেকে। কখনো মনে হয়নি যে মুম্বাই ইন্ডিয়ান্স এই ম্যাচ জিতবে না বা 221 রান চেস করতে পারবে না। আইপিএলের ইতিহাসে কোনোদিন মুম্বাই ইন্ডিয়ান্স এই 221 রান চেস করে ম্যাচ জেতেনি। তবে কেকেআরের যে বোলিং অ্যাটাক, আজকে বরুণ চক্রবর্তী খুবই বাজে বোলিং করেছে, যেটা কেউ আশা করে না। সুনীল নারিনও মার খেয়েছে, যদিও তাকে সেই রকম জায়গা মতো ব্যবহার করেনি কেকেআর। হ্যাঁ, কার্তিক ত্যাগী কিছুটা হলো ভালো বল করেছে যেখানে বাকিরা মার খেয়েছে, কিন্তু বৈভব অরোরা এবং ব্লেসিং মুজারাবানি এই বোলার দিয়ে 220 রান আটকানো কখনোই সম্ভব না, যেখানে যেই পিচে ট্রেন্ট বোল্ট, জসপ্রীত বুমরা, আল্লাহ গজনফর, শার্দুল ঠাকুর এবং হার্দিক পান্ডিয়ার মতো বোলারেরা মার খেয়েছে। কেকেআর আজকে ভালো ব্যাটিং করেছে। টসে হেরে কেকেআরের ব্যাটিং শুরুটা করে ফিন অ্যালেন এবং তার সঙ্গে ক্যাপ্টেন আজিঙ্ক্য রাহানে। একটা কথা বলতেই হয়, রাহানের জন্য জোরে একটা হাততালি। রাহানে যেই খেলা খেলছে, মাত্র 1.5 কোটি টাকার একজন ক্যাপ্টেন প্লেয়ার আজকে 40 বলে 67 রান করেছে। এবং রাহানে টেস্ট প্লেয়ার বা ওয়ানডে ভালো খেলে, টি20তে রাহানের জায়গা হয় না। কেকেআরে আসার পর রাহানের ব্যাটিং স্টাইল পুরোপুরি বদলে গেছে। রিঙ্কু সিং ফিনিশিং ভালো করেছে, তার সঙ্গে ফিনিশিং করেছে অঙ্কুশ রঘুবংশী 51 রান মাত্র 29 বলে। তো 220 রান একেবারে খারাপ স্কোর কি বলতে পারেন? যখন আইপিএল তখন খারাপ বলতেই পারেন। মুম্বাইয়ের তাগড়া ব্যাটিং লাইন আপ, তারপর ইম্প্যাক্ট প্লেয়ারের জায়গা ফাঁকা, সেখানে সূর্যকুমার কিছু করতে না পারলেও যা করার ওই রিকিলটনের 81 রান এবং রোহিত শর্মার 78 রান ম্যাচ পুরোপুরি বদলে দেয়। তো মুম্বাই ইন্ডিয়ান্স প্রথম ম্যাচে জিতলো, আর কেকেআর প্রথম ম্যাচে 220 রান করার পরও হারতে হলো। মাথিসা পাতিরানা যতদিন না আসছে, দেখেন একসময় কেকেআর যখন দলটা গঠন করে অকশানে, সেই সময় মাথিসা পাতিরানা, মুস্তাফিজুর রহমান, এদিকে আপনার হর্ষিত রানা, এদিকে বরুণ চক্রবর্তী, তারপরে সুনীল নারিন, যথেষ্ট দুর্দান্ত বোলিং লাইন আপ ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত মুস্তাফিজুর রহমান আইপিএল খেলতে পারছে না, এদিকে হর্ষিত রানা চোটের কারণে বাইরে, এদিকে পাতিরানাও চোটের কারণে আপাতত খেলছে না। সেই জন্য কেকেআরের বোলিং অ্যাটাক এখন দুর্বল। দেখা যাক পাতিরানা কামব্যাক করলে হয়তোটা কিছুটা স্ট্রং হবে। এইবার মুম্বাইয়ের ঘরের মাঠে খেলা, মুম্বাইয়ের মতো শক্ত প্রতিপক্ষ এইভাবে ম্যাচ ছাড়বে সেটা হতে পারে না। তবে সুনীল নারিন 19তম ওভারে এসে উইকেট নিল, তিলক বর্মাকে আউট করলো। তো সুনীল নারিনকে কেন আগে বল দেওয়া হয়নি, এটাও একটা প্রশ্ন, কারণ সুনীল নারিন মেন বোলার, তাকে সেই রকমভাবে ইউজ করা হয়নি। সুনীল নারিন জাস্ট ওপেনও করেনি আজকে। এখন ফিন অ্যালেন আছে, যাই হোক, গৌতম গম্ভীর থাকলে হয়তো সুনীল নারিনকে দিয়ে ওপেনিং করাতো ব্যাটিংয়ে। তো আগামীকাল রাজস্থান রয়্যালস এবং চেন্নাই সুপার কিংসের খেলা। আমি ভাই অপেক্ষা করছি বৈভব সূর্যবংশীর ব্যাটিং দেখার জন্য। আর এদিকে সঞ্জু স্যামসন, MS ধোনিকে কারা দেখতে চান সেটাও আপনারা কমেন্ট করে জানাবেন। তো আগামীকাল MS ধোনি আইপিএল ইতিহাসের সবথেকে বয়স্ক প্লেয়ার এবং বৈভব সূর্যবংশী আইপিএল ইতিহাসের সবথেকে কম বয়স্ক বা কনিষ্ঠ প্লেয়ারের খেলা। যাই হোক, ভালো থাকবেন সবাই। কেকেআর দুর্দান্ত খেলেছে, দুর্দান্ত ব্যাটিং করেছে, মুম্বাইও ভালো ব্যাটিং করেছে, কিন্তু গ্যাপ হয়ে দাঁড়িয়েছে বোলিং ডিফারেন্স। মুম্বাইয়ের বোলিং যথেষ্ট ভালো, তারপরেও 220 রান খেয়েছে। তাহলে পিচ কেমন ছিল সেটা আপনারা বুঝে নেন। ভালো থাকবেন সবাই। আগামী ম্যাচে কেকেআর কামব্যাক করবে, এতটুকু আশা করাই যায়। ধন্যবাদ।